প্রিয় শৌখিন ছাদবাগানী বন্ধুরা, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, এই যে আপনারা আমার গোলাপের গাছগুলো দেখতে পাচ্ছেন, এ ধরনের অনেক গোলাপ গাছ হয়তো আপনাদের ছাদবাগানে রয়েছে, কিন্তু আমরা অনেকেই যারা নতুন গাছ করে থাকি ছাদবাগানে, আমরা গোলাপ গাছ রোপণ করার পর এই মার্চ মাস এলেই অথবা মার্চ মাস শেষে এপ্রিল মাসের দিকে প্রচুর গরম পড়ে এবং সূর্যের তাপমাত্রা প্রচুর বৃদ্ধি পায়, সেই সাথে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতও হয়। আর এই সময়টায় আমাদের গাছগুলো কিন্তু আমরা অনেক সময় বাঁচাতে পারি না, গাছগুলো মরে যায়, শুকিয়ে যায় বা এর শিকড়ে পচন ধরে। এর কারণ কি? আমরা কেন গাছগুলোকে বাঁচাতে পারি না? প্রিয় ভিউয়ার্স, দেখুন, আমি কিন্তু এখানে এই দুটো গাছ বাকি রেখে, এটি এবং এটি, এই গাছ দুটো বাকি রেখে বাকি গাছগুলো কিন্তু এবছরই ফেব্রুয়ারি মাসে বসিয়েছি। তাহলে এই গাছগুলোকে কিভাবে আমরা বাঁচিয়ে রাখবো সেই বিষয়টা আমাদের একটু জানতে হবে। প্রথমত, এই গোলাপ গাছ কিন্তু প্রচুর পরিমাণে জল পছন্দ করে, ঠান্ডা পছন্দ করে। দ্বিতীয়ত, এই গোলাপ গাছ জল পছন্দ করলেও জল জমে থাকাটা কিন্তু পছন্দ করে না। তাই রোপণের সময় এর যে মাটিটা এমনভাবে হতে হবে, ড্রেনের ব্যবস্থা, যাতে এই যে জল দিয়েছি কিন্তু নিচে বেরিয়ে গেছে, মাটিটা ভিজবে কিন্তু জলটা থাকবে না, বেরিয়ে যাবে, এমনভাবে মাটি তৈরি করতে হবে। এবং সে মাটি তৈরির ভিডিও আমার চ্যানেলে অবশ্যই রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তবুও একটু বলে দিচ্ছি, সেখানে 60% আমি লাল বালু ব্যবহার করেছি এবং 30% মাটি ব্যবহার করেছি, আর অনলি 10% আমি ভার্মি কম্পোস্ট বা গোবর সার ব্যবহার করে দিই। এভাবে যদি আপনারা মাটি তৈরি করেন, মাটিটি হবে খুবই ঝুরঝুরে এবং ভালো ড্রেনেজ ব্যবস্থা সম্পন্ন। এ ধরনের মাটিতে যদি আপনারা গাছটা রোপণ করেন, গাছটি কিন্তু শিকড়ে পচন ধরার সম্ভাবনা থাকবে না। আর তারপরের বিষয়টি হচ্ছে, আমরা গাছকে দুবেলা ভালো করে স্নান করিয়ে দেব। এই গরমের সময় আমরা একটু বেশিও দিতে পারি, 3 বার 4 বার দিলেও কোনো সমস্যা নেই, বরং গাছের জন্য সেটি আরও উপকারী। দেখুন, এই গাছগুলো কিন্তু আমার নতুন করে কুশি পাতা ছাড়তে শুরু করেছে, অর্থাৎ গাছগুলো বৃদ্ধি পাচ্ছে, এর মানে শিকড় ভালো আছে, গাছ ভালো আছে। এর একটি কারণ, সেই মাটিটা আমি ভালো ব্যবহার করেছিলাম এবং এই প্রতিদিন 3 বার থেকে 4 বার করে আমি এই গরমের সিজনেও জল স্প্রে করছি, শীতের দিনে আমি 2 বার করেছি। আর গাছটি রোপণের পর থেকে যে খাবার ব্যবস্থা, সেটি তো অবশ্যই আমার চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারবেন, সেখানে দেওয়া আছে। সেই খাবার ব্যবস্থাপনা আপনার রোপণের পর 3 মাস করতেই হবে। যেহেতু এখন মার্চ মাস চলছে, ফেব্রুয়ারিতে আমি গাছ বসিয়েছিলাম প্রথম দিকে, তো এখন 2 মাস চলছে, আমি আরও 1 মাস সেই খাবার ব্যবস্থা চালিয়ে যাব। সেটি হচ্ছে 1261 1 লিটার জলে 1 গ্রাম পরিমাণ মিশিয়ে পরিমাণ মতো সপ্তাহে 1 বার করে এই গাছগুলোতে দিয়ে দেব। সেই সাথে হিউমিক অ্যাসিড সপ্তাহে 1 দিন পরিমিত মাত্রায় এই গাছগুলোতে দিয়ে দেব। আর আলাদা করে কোনো প্রকার জল গাছে দেবেন না। যে স্প্রেটা আপনারা করবেন 3 বেলা, সেই স্প্রে থেকে যে জলটা এর শিকড়ে পড়বে, সেই জলই কিন্তু যথেষ্ট। ভিউয়ার্স, এভাবে যদি আপনারা আপনাদের গাছকে খাবার দিয়ে যান এবং এভাবে মাটি তৈরি করে গাছ রোপণ করেন, সেই সাথে 3 বেলা বা 4 বার স্প্রে করে গাছকে স্নান করিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের গাছ এই গরমের প্রভাব থেকে মুক্ত থাকবে, গাছ ঝোপালো হবে, বৃদ্ধি পাবে, গাছ মারা যাবে না। ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। যেভাবে এই গাছের পরিচর্যাটুকু করতে বললাম, এই সামান্য পরিচর্যাটুকু আপনারা করুন। অনেক ইউটিউবার অনেক ধরনের পরিচর্যা করতে বলে, যেগুলো আমাদের পক্ষে করা সম্ভব নয়। তাই আমি ছোট্ট পরিসরে কিছু পরিচর্যার কথা বললাম, এগুলো করুন, দেখবেন আপনাদের গাছ আগামী শীত আসার আগেই প্রচুর পরিমাণে ঝোপালো হয়ে যাবে। আরেকটি কথা,
এই যে আমার ফুলগুলো দেখতে পাচ্ছেন, এখন মার্চ মাসে কিন্তু গোলাপের সিজন নয়, তবু এই ছোট ফুলগুলো গাছে কিন্তু চলে এসছে। আমি ভিডিওটি তৈরি করব বলে ফুলগুলো রেখে দিয়েছি আপনাদের দেখাবো সেজন্য। কিন্তু এই সময়ে কিন্তু কোনো গাছে ফুল রাখা চলবে না। এদিকে দেখুন, আমি কিন্তু এখানে কুড়ি এসছিল, আমি ফেলে দিয়েছি। এগুলোর মধ্যে কুড়ি এসছিল, আমি ফেলে দিয়েছি। এপাশে দেখুন, এখানেও একটি কুড়ি এসছিল, আমি ফেলে দিয়েছি। আর ফেলে দেবার পরে কিন্তু এখানে একটি কুড়ি এসছিল, আমি গতকালই ফেলে দিয়েছি। তো এগুলো ফেলে দিলে কিন্তু নতুন করে শাখা প্রশাখা গজাবে, গাছ ঝোপালো হবে। আর যদি সে কুড়িগুলো থেকে ফুল আশা করেন, তাহলে ফুল এই গরমের সিজনে ঠিক এমন ছোট হবে। যেহেতু ভালো ফুল হবে না, সেহেতু ফুলগুলোকে আমরা ফেলে দিয়ে গাছকে পরিচর্যা করব। সারা বছর গাছকে পরিচর্যা করুন, শুধু 3 মাস ফুল নেবার জন্য। সেই 3 মাস শীতের সিজনে, তখন বেশ ভালো পরিমাণে ফুল আপনারা পাবেন। গাছ সারা বছর তার এনার্জিকে ধরে রাখবে, তখন বড় সাইজের ফুল আপনাদেরকে উপহার দেবে। ভিউয়ার্স, সকালে ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। ততদিন পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আগামী ভিডিওটি দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল।